ডাক দিয়া কয়, রে সালাবা, নবী তোমার বিরহের বেদনায় অপেক্ষমান, তাড়াতাড়ি চলো, তোমারে নবী না দেখা আমাদের পাঠাইছে। সালাবা কাঁদে আর কয়, ভাই ওমর, আমি পাহাড়ের জঙ্গলে থাকবো, মায়ার নবীর কাছে যাব না, আমার সালাম পাঠাইয়া দিও, আমি বড় অপরাধী ভাই, আমারে নবী এত আদর করেন, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো, বড় লজ্জা, আমি একটা গুনাহ করে ফেলেছি। ওমর কয়, না নিয়া যাব না, নবীর সাথে ওয়াদা, তোমাকে নিয়েই যাব। জোর করিয়া হযরত ওমর সালাবাকে নিয়ে নবীর দরবারে হাজির। সালাবারে দেখা নবী বলে, আয় রে সালাবা, সালাবারে বুকে লাগাইয়া বলে, আর কত কাঁদবি রে সালাবা, 40 দিন পর্যন্ত সামান্য একটা অপরাধের কারণে সালাবা পাহাড়ে কান্না করলো। নবী কয়, সালাবা কাঁদিও না, সালাবা কান্না করে বেহুশ বেহুশ ভাব। নবী কয়, আমার উরু আগায় দিলাম, মাথা রেখে একটু আরাম করো। আদরের সাহাবী সালাবাকে নবীর রানের উপরে, উরুর উপরে মাথা রাইখা সালাবাকে বলে, তুমি আরাম করো। সালাবা কি আরাম করবে, একটু শোয়, আবার উঠে বসে আর কান্না করে। হঠাৎ করিয়া সালাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের হাড়ের মাঝে পিপিলিকার মতো জানি কি হাঁটতেছে। নবী সাথে সাথে চোখের পানি সারিয়া কয়, রে সালাবা, আর দেরি করিও না, তাড়াতাড়ি কালেমা পড়ো, আজরাইল এসে হাজির হয়ে গেছে। কালেমায়ে শাহাদাত পড়ো রে সালাবা, দেরি করিও না। সালাবা কালেমা পড়ে আর কাঁদতেছেন। ইতিমধ্যে সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী বলেন, ওমর, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। সালাবার জন্য কবর খনন হলো। কেউ জানাজা রেডি, কেউ গোসলের জন্য তৈয়ারি নিল। কমপ্লিট গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে নিয়া রহমতের নবী কয়, সালাবার খাটিয়ার এক অংশ আমার কাঁধের মধ্যে দাও। মায়ার নবী কাঁধের মধ্যে নিয়া এবার জানাজার ময়দানে হাঁটতেছে। সব সাহাবায়ে কেরাম পায়ের পুরো পাতা মাটিতে ভর করে করে হাঁটে, আর মায়ার নবী শুধু 2 পায়ের বৃদ্ধাঙ্গুল ভর করে করে হাঁটেন। ওমর ডাক দিয়ে কয়, রে নবী, আমরা পায়ের পাতা মাটিতে লাগাইয়া পুরো ভর করে হাঁটি, আর আপনি কেন শুধু আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন? নবী বলেন, ওমর জানো না, সালাবার চোখের পানি পাহাড়ের উপরে মাওলা এত খুশি, সালাবার কান্নায় আমার মাওলা এতটা মায়ার নজর দিছেন। ওরে তোমরা তো দেখো না, এই বিশাল জানাজার ময়দানে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে সালাবার জানাজা পড়াবার জন্য। জানাজার মজলিসে লক্ষ লক্ষ ফেরেশতা চলে আসছে, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী পাও ফেলানোর মতো জায়গা পাই না। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? খবর নেই। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আল্লাহ মানে না একমাত্র ইবলিস। মাটির শ্রেষ্ঠকে, সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায় না কে? এখনো যারা বলবে আমরা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে পারি না, এরাও ইবলিসের প্রিয় বন্ধু। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। মানুষ বড় দামি, এই মানুষের জন্য আল্লাহ পাক জমিনে উত্তম খানার আয়োজন করেছেন। আল্লাহ পাক গর্তের পিপিলিকাও খানা দেন, আল্লাহ পাক জঙ্গলের প্রাণীদেরকেও খানা পৌঁছায়া দেন। সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ, এদের খানা কে দেন? সকালবেলা একটা পাখি
বাসা থেকে বের হয়, খোলা আকাশে উড়তে উড়তে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খানা দেয়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গর্তের পিপিলিকার খানা কে দেয়? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? মাছের খানা কে দেয়? পাখির খানা কে দেয়? এরা কি কক্সবাজার মাছ বাজারে এসে মাছ খায়? জঙ্গলের প্রাণীরা প্রতিদিন সকালবেলা এসে নাস্তা করে টাউনে? নদীর মাছ উপরে এসে বলে খানা দাও? ওদের কোথাও যেতে হয় না, ওদের জায়গায় খানা পৌঁছাইয়া দেওয়া হয়। কে দেন? কে দেন? আচ্ছা বলেন তো, মাছ, প্রাণী, জঙ্গলের পিপিলিকা, গর্তের, এরা দামি না আমরা মানুষ দামি? তাহলে ওদেরকে যদি আল্লাহ জায়গায় খানা পৌঁছায় দেয়, আমাকে তো বালিশের কাছে খানা দেওয়ার কথা ছিল না? কথা বলেন না কেন? আমাদেরও তো পৌঁছায় দেওয়ার কথা, তো আল্লাহর কাছে তো আমরা ওদের থেকে আরো দামি। আমাদের কাছে তো পৌঁছানো হয় না, আমরা খানার জন্য পাগল হয়ে কুত্তার মতো ঘুরি। আসলে বিষয় কি? বিষয় তো আগের দেয় কি, খানা তো তোর নাকের ডগায় আমি দিছিলাম, তুই তোর নেও নাই চালাকি কইরা ফালাইয়া দিছ। বনি ইসরাইলের আল্লাহ আসমান থেকে খানা দিয়েছেন। সন্ধ্যাবেলা কুয়াশার মতো, বৃষ্টির মতো হালুয়া জমিনে পড়তো, আর রাস্তা পাখি বুনা করা জমিনে পড়তো। আল্লাহ কইছিলেন, এই মুসা, উম্মতের জানায় দাও, বনি ইসরাইল বড় চালাক, আমি আজ যে খানা দিছি এটা খেয়ে ফেলে আগামীকালের জন্য যেন খানা রেখে না দেয়। যদি চালাকি করে আসমান থেকে খানা বন্ধ হয়ে যাবে। ওরা সুন্দর মজার খানা পাইয়া কিছু খাইলো আর কিছু আগামীকালের জন্য রাখলো। আল্লাহ পরের দিন খানা বন্ধ করে দিলেন। রহমতের নবী আফসুস করে বলতেছেন, বনি ইসরাইলেরা যদি চালাকি না করত, আমার উম্মতেরাও ঘরের মধ্যে আসমান থেকে খানা পেয়ে যাইত। গর্তাওয়াকুল মিকুনি হার সবহশাম میرساند رزق تو از لامقام جز با حق چی زیم خاز این سجا فضل او عامست در جملا جہاں। মানুষের খানা সব থেকে বেশি প্রিয়। গরুরেও খাওয়ায় আল্লাহ, কুকুরেরও খানা দেয় আল্লাহ। আল্লাহ বলেন, এর গোলাম, আমি তোরে কত আদর করি তুই জানো না। কুকুরের খানাটা রাস্তায় পড়ে আছে, গরুর খানাটাও খোলামেলা রাস্তায় ময়লার ভেতরে আছে। তোর জন্য যে খানা আমি দিয়েছি, ওই খানাটা রাস্তায় যেখানে সেখানে ফেলে রাখি নাই। যত খানা দিলাম একদিকে, সারা দুনিয়ার খানার মধ্যে তোর খানাটা বড় পবিত্র। শুধু তাই না, আমি আল্লাহ তোর খানাটারে কাবার দিয়ে দিছি যেন ময়লা না লাগে, কাবারিং করে দিলাম। তরমুজ খাবি, কাবারের ভেতরে আটকানো। কলা খাবি, কাবার দিয়ে আটকায় দিলাম। আম খাবি, কাবারের মধ্যে দিয়ে দিলাম। কাঁঠাল খাবি, কাবার করে দিয়ে দিলাম। চাল দিয়া ভাত খাবি, ওই চালটাও কাবার করে দিছেন। কাবারের মধ্যে আছে, এটারে কয় ধান, কাবার থেকে বের করো চাল। এটাকে পরিশুদ্ধ করার জন্য আমি আল্লাহ ফ্রি পিওর পানির আয়োজন করে দিয়েছি। ও বান্দা, কেমনে পাকাবি? তোর খানার ভাত আছে, রুটি আছে, তরকারি নাই। আমি আল্লাহ তোর জন্য রং বেরঙের তরকারির আয়োজন করেছি। কত সুন্দর, এত সুন্দর তোর শরীরের ভিটামিন যুক্ত খানার আয়োজন করলাম। মশলা লাগবে, মশলার আয়োজন করে দিলাম। কয়দিন আর সবজি দিয়ে খাবি, ভালো লাগে না? আমি আল্লাহ বিপরীত লাইনে তোর জন্য বিভিন্ন ধরনের গোশতের আয়োজন করেছি, হালাল। গরু কি? উট, বকরি, এরপরও কুত্তা খাওয়া লাগবে, শুয়ার খাওয়া লাগবে। এত বড় নিমক হারাম কেন মানুষ? এরপর ভাত খাইলে পেট ভরে না? কি ভরে না? ভরে। এরপরও মদ পান করতে হবে, এরপরও বিড়ি টানতে হইব,
গাঁজা খাইতে হইব, ইয়াবা ট্যাবলেট খাইতে হইব। তোমার মধ্যে আর কুত্তার মধ্যে ব্যবধান কি? গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत लाज़िमस औदे रागर बुना बशद ही जमास आदमियत लहमो शहमो पशते नीस आदमियत जुज़रे जाए दोस्ते नीस। কত সুন্দর আল্লাহ পাক খানার আয়োজন করলেন। এরে আল্লাহর বান্দা, এত সুন্দর মানুষের জন্য আল্লাহ খানার আয়োজন করেছেন। গোশত ভালো লাগে না, কতদিন আর গোশত খাবি? সমুদ্রের ভেতরে জাল ফেলায় দাও, আমি 1000 ধরনের মাছ তোমার জন্য আয়োজন করে রাখছি। কয় মাছও আছে, সবজিও আছে, শাক আছে, গোশত আছে, এরপরও খাইতে মনে চায় না। কেন? বলে রুচি নাই। কি নাই? তাড়াতাড়ি ফার্মেসিতে যাও, ঔষধ নাও। কয় না, আল্লাহ কয় না, তোর রুচি বাড়ানোর জন্য আমি কুদরতের ঔষধ দিছি। যদি তোর খানার রুচি না আসে, একটা কাঁচামরিচ ল, একটা টমেটো ল, একটা শসা লইয়া সালাদ বানা, দেখবি তরকারি ছাড়া 3 প্লেট নাই। ঠিক নেই? আর কোন রুচির ঔষধ লাগবে? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। মানুষ কত কত দামি। আপনি আমার আলাদা অর্থের জন্য দাওয়াত দিয়ে ভাইরা আমার ভালো করে বুঝো, আমার আল্লাহ যে কেমন দয়ার মালিক। যেই দয়া মা সন্তানের করে না, যেই দয়াটা বাবা সন্তানের করে না, ভাই ভাইকে করে না, আমার আল্লাহ শুধু মানুষকে এতটা দয়া করেছেন। ও বান্দা, 3 বেলা খাবি সবজি গোশত মাছ, এ দিয়েই তো তোর পেট বড় হয়ে গেছে খাইতে খাইতে। কিন্তু আমি আল্লাহর কাছে তুই চাও নাই, তোর শরীরে আলাদা কিছু ভিটামিন দরকার। এজন্য আমি রব্বে কারীম তোর জন্য আলাদা ফল দিছি। 12 মাস ফল খাবি, মন চায় বেদানা আঙ্গুর দিলাম, আপেল খা, কমলা খা। ও বান্দা, দৈনিক একটা কমলা যদি রাতের বেলা খাইয়া ঘুমাও, চিকিৎসা বিজ্ঞানীরা কয় একটা কমলা যদি, একটা আপেল যদি প্রতিদিন খাইয়া ঘুমাইতে পারো, জীবনে তোমার শরীরে জ্বর বলতে কিছু থাকবে না। বাম হাত দিয়ে খাবা, জ্বর আসবে না জীবনও। হ্যাঁ, কপাল ভরা, বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে, আছে না নাই? ভালো কিছু খাইতে গেলে বাম হাতটা আগে যায়। বাম হাতে চা, ডান হাতে কি? বিড়ি। আল্লাহ হেদায়েত দান করুন। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর খানার আয়োজন করলেন, থাকার জন্য সুন্দর ব্যবস্থা করলেন, চলার জন্য রাস্তার আয়োজন করলেন, তোমার আলোর জন্য সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করলেন, চাঁদের আলো দিয়ে তোমার সুন্দর ব্যবস্থা করলেন। জমিনের মধ্যে শুধু চাঁদ আর সূর্য আলো দেয় এটাই না, তোমার জীবনের খানার মধ্যে যত রং দরকার সূর্যের মাধ্যমে আল্লাহ দেন, আর তোমার সব ফসলের মধ্যে যত স্বাদের দরকার চাঁদের আলো দিয়ে আল্লাহ স্বাদ বাড়ায় দেন। আম গাছের দিকে তাকায় দেখবেন, সূর্যের আলোটা যেই পাশে বেশি, ওই পাশের আমের রং সুন্দর, আর যেই পাশে সূর্যের আলো নাই, ওই পাশের আমে কি নাই? রং নাই। নাম্বার 2, রাতের বেলা দেখবেন চাঁদের আলো যেই আমের পাশে বেশি, ওই আম মিষ্টি বেশি। যেই পাশে চাঁদের আলো নাই, ওই পাশের আম মিষ্টি হয় না।
এই কুদরত কার? সবকিছু আল্লাহ আমাদের জন্য দিবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন পুরা দুনিয়া ওয়া মা ফিহা সব তোমাদের গোলাম বানায় দিয়েছি, আর তুমি হইলা একমাত্র আল্লাহর গোলাম। সমস্ত পৃথিবী যা কিছু আছে সব মানুষের জন্য। মানুষ কার জন্য? তাহলে দুনিয়া মানুষকে খুঁজবে, মানুষ কারে খুঁজবে? এটা আমরা উল্টে দিছি। আমরা এখন দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। কি আমরা খুঁজবো আল্লাহ তুমি কই, তোমারে কই পাওয়া যায় রে মালিক? কিন্তু ওই চিন্তাও মাথায় নাই। আমরা দুনিয়া 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 দুনিয়া, নামাজেও দাঁড়াইয়া দুনিয়া। নামাজের ভিতরেও কি আল্লাহ কয় যে দুনিয়া চাই, আমি তাকে দুনিয়া দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। যে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আর আমি কি কই জানেননি? যারা দুনিয়া 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 জিকির করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আখিরাতকে পিছে ফেলে যারা শুধু দুনিয়া চায়, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও নেই। আর যারা আখিরাতকে কলিজার আপন বানায় দুনিয়াকে পিছে ফেলেছে, এরা আখিরাত তো পাবেই ইনশাআল্লাহ, দুনিয়া তাদের পেছনে আসতেছে বোনাস। আর যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুনিয়া পাইছে? আচ্ছা, দুনিয়া করার পেছনে মাকসাদ, উদ্দেশ্য দুইটা, ঠিক মতো খাওন আর একটু শান্তির জীবন যাপন। কিন্তু যারা দুনিয়া দুনিয়া কইরা বাড়ি করছে, বাড়িতে শান্তি নাই। দুনিয়া দুনিয়া কইরা টাকার পাহাড় বানাইছে, টাকা নিজে খাইতে পারে না। পারছে? এমন দৌড় দিছে, টাকা থুইয়া বাড়ি থুইয়া জুতা নেওয়ারও টাইম নেই। এর নাম কপাল। এর নাম কি? কপাল যদি পুড়িয়া যায়, তাহলে আত্মরক্ষার জন্য দৌড় দিলে জুতা নেওয়ারও সময় থাকে না। কই গেল টাকা, কই গেল বাড়ি গাড়ি? ওই বাড়ি দিয়া লাভ কি, যেই বাড়ির উপরে দুদক নোটিশ দিয়া কয় বিল্ডিং এ ঢুকিও না, জেলখানায় যেতে হবে। ওই কোটি টাকার বাহাদুরি করে লাভ কি, যেই টাকা নিজে খেতে পারবে না, অন্যেরা ভাগ করে নিয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে এবং এই রবের কথার উপরে জীবনটাকে ইস্তেকামতের সাথে পরিচালনা করবে, আল্লাহ বলেন দুনিয়ায় তোমাদের পেরেশানি নাই, পরকালে ভয় নাই। আমি আল্লাহ কুদরতি জিম্মায় জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। এই ঘুমায়? হ্যাঁ, বাঙালি রাতে ঘুমায়? রাতে মোবাইলের হক আদায় করে। বাঙালি এখন দিনের রাত বানায় দিছে। সারা রাত মোবাইল হাতে নিয়া আমরা মোনাজাত ধরি বইয়া, আর এরা মোনাজাত ধরে হইয়া। মোবাইল নিয়ে মোনাজাতে আছে।
হাসিও না রে বাবা যুবক, জীবনটা ধ্বংস করে দিলা। সময়কালে বিছানায় শুয়ে কাঁদবা, চোখের পানি মুছার কাউকে পাইবা না। এক একজন যুবকের চেহারা কার্টুন ফেল, কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে। হাসো, লজ্জা করে না? চেহারা নষ্ট, চেহারার মধ্যে নূর নাই, আলো নাই। এই আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখো তো, টাচ মোবাইল তোমার শরীরের কি কি অঙ্গের ক্ষতি করে। আজকে দেখিও, আমি হুজুর কথা তো মানবা না, কপাল খারাপ। তুই গুগলে যাও, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব থিওরি দিয়ে দিছে এই মোবাইলের দ্বারা কি কি অঙ্গের ক্ষতি হয়। ওখানে দেখো কয়দিন আর বাঁচবা। এই সাগরে কত প্রাণ নিয়ে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল, তাজা তাজা যুবক চলে যাইতেছে। তোমার উপরের দেহটা ঠিক আছে, ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। না চরিত্র ঠিক আছে, না তোমার দেহ বডির ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সতেজ আছে, সব অকেজো। মাথা ব্যথা বেড়ে গেছে, চোখের পাওয়া কমতেছে, হার্টের উপরে চাপ লাগতেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহকে যারা পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। নবী বলেন, বান্দা তুমি উম্মত, তুমি নিজের ছোট মনে করো, মর্যাদা বাড়ায় দিবেন কে? বলতেছিলাম মর্যাদা তো সৃষ্টিগত ভাবেই বেশি, মানুষ হিসাবে আমার সম্মান অন্য প্রাণীর থেকে বেশি। আবার এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তাদের সম্মান আরো বেশি। ঈমানের মধ্যে যাদের আমল আছে তাদের সম্মান আরো বেশি। আমলের মধ্যে যাদের ইখলাস আছে তাদের সম্মান আরো বেশি। ইমাম গজালি বিশ্ববরেণ্য একজন দার্শনিক, একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আহলুল্লাহ, তিনি বলেন আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষগুলো ধ্বংস হয়ে জাহান্নামে যাবে, আলেমরা জান্নাতে যাবে। বলে না না, আলেমরাও ধ্বংসপ্রাপ্তের লাইনে চলে যাবে। যারা আমলওয়ালা তারা নাজাতের পথ ধরে চলবে, যারা আমলওয়ালা তারাও ভয় লাইনচ্যুত হয়ে যাবে। তবে যাদের আমলের মধ্যে ইখলাস থাকবে তারাই মাত্র নাজাতের দরজায় পৌঁছে যাবে। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मान, परहेज के मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होशे नजर मंद, बर्बाद तेरे जिंदगी आए होशे नजर मंद। ভাইরা আমার, সারা দুনিয়ার মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা সম্মানিত তারা আম্বিয়ায়ে কেরাম, তাদের পরে সাহাবায়ে কেরাম, আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা আল্লাহর কাছে বড় দামি। আবার আখিরি নবীর উম্মত আমাদের মধ্যে যারা কোরআনের হাদিসের ইলমওয়ালা তারা আরো দামি। আবার ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা তারা বড় দামি। আল্লাহ তো সম্মান দিয়েই আমগো পাঠাইছেন। যারা সম্মানের রাস্তায় নাই বলে কেমনে কয় মানুষ হইছে, ঈমান নাই, সম্মান নাই। আবার ঈমান আছে, আমল নাই, সম্মান নাই। বান্দা তুমি যদি বিনয়ী হইয়া চলো তোমার মর্যাদা বাড়বে বাড়বে বাড়বে। এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহ তোমাদের যে মর্যাদা দিয়েছেন যদি বিনয়ী হইয়া চলো আল্লাহ তোমাকে ইস্তেকামতের মাকাম দান করবে। তুমি সম্মান থেকে যেন ছুটে না যাও, পড়ে না যাও। আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করবেন। ইস্তেকামতের মাকাম দাম কত জানো? বলে
ইস্তেকামাত আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামাত একজন খাঁটি আল্লাহওয়ালার হাজার কারামত থেকে ইস্তেকামাতের দাম বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা রবে আল্লাহকে রব বলে স্বীকার করে এবং ইস্তেকামাতের উপরেই পথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিলেন। আমরা জীবনে যত নামাজ পড়তেছি পড়ব, এমন কোন নামাজ নাই, রাকাত নাই যেখানে মুস্তাকিম ইস্তেকামাতের দোয়া করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত চাই সঠিক রাস্তার। কেমন সঠিক রাস্তা? যেই রাস্তা একবার উঠলে আর পড়ে যাব না, মুস্তাকিম, ধরে থাকবো, স্থায়ী ভাবে থাকবো। আমরা প্রত্যেক নামাজে এই দোয়া করি না করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজে আমি আল্লাহকে যারা পাওয়ার চেষ্টা করবে আমি তাদের জন্য রাস্তা খুলবো। একটা না অনেক? অনেক। সাবিল এক বচন, তার বহু বচন সুবুল। সুবুলানা, আমি অনেক রাস্তা খুলে দিব। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে মাটির উপর একটা সোজা রেখা টানলেন। সোজা রেখার ডানে বামে আরো আঁকা বাঁকা কয়েকটা রেখা টানিয়া নবী বললেন, এই যে সোজা রেখা, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। জান্নাতে পৌঁছার সঠিক, সহজ, সরল পথ হলো এই সিরাতাল মুস্তাকিম। কি বুঝলেন? আঁকা বাঁকা অনেক পথ, জান্নাতের পথ না সোজা পথ? কয়টা? একটা। নবী কয় জান্নাতে পৌঁছার পথ একটা। আল্লাহ কয় আমারে যারা খুঁজবা, জান্নাতের পথে হাঁটবা, আমি রাস্তা একটা দিব না, অনেকগুলো দিব। 100 নাই, 1000 নাই, কি পরিমাণ রাস্তা আল্লাহ খুলে দিবেন বান্দার সামনে, আল্লাহই ভালো জানে। তাহলে নবী কয় জান্নাতে পৌঁছার পথ কয়টা? আল্লাহ বলেন কয়টা? কথা বলেন। অনেক। লাগছে নি পেস লাগছে না? নবীর কথায় আর আল্লাহর কথায় সমাধান দিবে ম্যাজিস্ট্রেট, প্রফেসর, ডাক্তার? একমাত্র সমাধান দিবেন কোরআন সুন্নাহর ইলমওয়ালা উলামায়ে আহলে হক। কি সমাধান? কয় আপনি উদাহরণ দেওয়া এভাবে দিয়ে বলেন, কক্সবাজার থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড আছে কয়টা? একটা। বিশ্ব রোড কয়টা হয়? একটা। চট্টগ্রাম যাবেন, বিশ্ব রোড একটা। কিন্তু এই বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আরো শাখা রোড আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে সিরাতাল মুস্তাকিম, বিশ্ব রোড, জান্নাতে পৌঁছা। আর ডানে বামে যে আরো রাস্তা আছে, কি রাস্তা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এক রাস্তা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির আরেক রাস্তা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আরেক রাস্তা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির আরেক রাস্তা। সবাই আলাদা আলাদা রাস্তা দিলে কোনো দোষ নাই। যে রাস্তা দিয়ে তুমি ঢুকবা, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইমামে আজমের পথ জান্নাতে পৌঁছার সঠিক পথ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির পথ জান্নাতে পৌঁছার সঠিক পথ। সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ প্রদর্শক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি অনেক রাস্তা তার সামনে খুলে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফি তালাবি মারদাতিনা, যারা আমার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালায়, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ আমার কুদরতি সাহায্যে আমার বান্দার সামনে অনেক রাস্তা খুলে দিব। চেষ্টা করা আমাদের কাজ। এই আয়াত থেকে এতটুকুই জানলাম,
আল্লাহর পথে চলার চেষ্টা করা আমাদের কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পরিপূর্ণতা দান করবেন কে? চেষ্টা কেমনে? চেষ্টা লাইন মতো করতে হইব। বাজারে কুকুর দৌড়ায় না দৌড়ায় না? দৌড়ায়। সকালবেলা দেখবেন এই যে দৌড় দিছে, সন্ধ্যাবেলা জাগায় হ্যাঁ নেই হইয়া রয়েছে। বিষয় কি? ও যে সারাদিন দৌড়াইল, জাগার কুকুর জাগায় রইল কেন? ও যে সোজা হয়ে দৌড়ায় না, বাঁকা হয়ে দৌড়েছে। ও যদি একটা সোজা দৌড় দিত, চট্টগ্রাম ঘুরে আসতে পারত। এরকম আঁকা বাঁকা হয়ে দৌড়াইলে যত দূর যেতে যাবে, আগাইতে যাবে, পেছনে পড়বে। আর যারা সঠিকভাবে চেষ্টায় আগাইতে থাকবে, এরা ইনশাআল্লাহ ইন্তেকালের আগে যেই জান্নাত পাবেন, ওই জান্নাতের ছবি আল্লাহ দেখায়া মরণ দিবেন। উলামায়ে কেরাম বলেন কিভাবে চেষ্টা করলে সঠিক হবে? কিভাবে? বলে কয়েকটা গুণ নিয়ে যদি বান্দা চেষ্টা করে, তার চেষ্টা সঠিক। এক নাম্বার গুণ হলো চেষ্টাওয়ালা যে চেষ্টা করবে তার মধ্যে আদব থাকতে হবে। বেয়াদব কিয়ামত পর্যন্ত দৌড়াইলেও সে মঞ্জিল পাবে না। এক নাম্বার চেষ্টার গুণ কি? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসা, এটা আদব না। ভালো করে বুঝবেন, আদব বড় দামি একটা সম্পদ। হাঁটতেছেন, হাঁটার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যে আদব আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করি, এখানেও আদব আছে। আমার প্রত্যেকটা কাজের মধ্যে আদব। আদবের আরেক নাম হলো সুন্নাত। আমি পানিটা কেমনে পান করব, নবীজি দেখায় দিয়েছেন। নবী নিজেই বলেন, আমি মা আমেনার গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। অতএব আদব এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসে না, শিখতে হয়। আল্লাহ পাক আমি মুহাম্মদের জিব্রাইলের মাধ্যমে আদব শিক্ষা দিয়েছেন। কেমনে আমি নামাজে দাঁড়াবো, কেমনে মানুষের সাথে কথা বলবো, কেমনে পানি পান করবো, কেমনে আমি বসবো, কেমনে হাঁটবো, সব আমাকে শিখাইছেন। আমি আবার সাহাবায়ে কেরামদেরকে শিখাইছি। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও ছাত্র ভাই, সামান্য একটু নজর পড়ে গেল ওই মহিলার দিকে, তাও অনিচ্ছায়। এই ভয়ে 40টা দিন পাহাড়ের উপরে গিয়া কাঁদলেন। আমার মাওলা এত খুশি, যেই খুশির কারণে আল্লাহ ফেরেশতা পাঠায়া দিয়েছেন তার জানাজার ময়দানে। ও আল্লাহর বান্দারা, আজকে মোনাজাত ধরি, চোখের মধ্যে কোনো পানি নাই, অথচ দুনিয়াতে যেদিন আসছিলাম আমার পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আমার মাকে বলতে পারতাম না, মা আমারে খানা দাও, আমার পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আমার আব্বাও বুঝে না আমি কখন কান্না দিয়া কি দাবি করতাম। আল্লাহ কয়, দেখ, শুধু কান্না দিয়া তোর সব দাবি মায়ের থেকে আদায় করেছো। মা বুঝতে পারতো তোর কান্নায় কখন কি চাও। বাবায় কয়, সন্তান কেন কাঁদে, ক্ষুধা লাগছে। আম্মু কয়, না, ক্ষুধার কান্না না তো কেন কাঁদে? কয়, 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন কান্না করে ঘুমানোর জন্য, ঘুমের আগে বাচ্চা কাঁদে। ওরে আব্বাও বুঝে না আমি কান্না দিয়া মায়ের থেকে কি দাবি করতেছি। আমার মায়ের মধ্যে আমার আল্লাহ একটা রাডার ফিট করে দিছে, চুম্বক লাগায় দিছে। বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে বাচ্চার কান্নায় তারা কি চায়। ও বান্দা, ওই কান্নার পুঁজিটারে ধরে রাখিও। আল্লাহকে বলা লাগবে
লাগবে না মাওলা, তুমি আমার এটা দাও ওইটা দাও। যদি বিনয়ের সাথে কান্না শুধু করতে থাকো, আমার আল্লাহ চোখের পানি দেখলে বড় মায়া লাগে। একটা ছাত্র যদি অন্যায় করে শিক্ষকের কাছে কান্না করে বলে হুজুর মাফ করে দেন, ওই শিক্ষকের দয়া না হয়ে পারে না। একটা সন্তান যদি কান্না করে মা বাবার সামনে দাঁড়ায়, চোখের পানি দেখলে মা বাবার মায়া না হয়ে পারে না। মাথা টানে কোলে টানিয়ে কয় বাবা কাঁদিও না, আমি আর তোমার উপরে রাগ করবো না, কিছু বলবো না। ওই মা বাবার থেকে আর ওস্তাদের থেকে আবার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলেন 99 গুণ মায়া আমার বেশি। বান্দা তুমি যদি একটু কান্না করো, আমি মাওলা তোমার চোখের পানি বড় মহব্বত করি, বড় মজা লাগে। আর এটাও তো নিয়ম, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার পরিণাম ফল জাহান্নাম, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান রে বাবা। আমি তোমাকে এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি না আমার মতো হুজুর হইয়া তসবিহ হাতে নাও, লম্বা জামা কাপড় পাগড়ি লাগাও বলি নাই। বাবা তুমি ভয় পাইও না, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, জীবনে কোনো বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর আদর্শ মতে 5 বেলার নামাজ পড়ো। ও যুবক বাবা, আজকে তুমিও নবীর আশিক, নবীর উম্মত মুসলমান, আমিও নবীর উম্মত মুসলমান, অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। কারণটা কি? আমার মাওলার আযাবের ভয় তোমার অন্তরে নাই। এরে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, এই টুপির কারণে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামাটার কারণে গরম লাগে, কম বুঝি না। এরপরে আবার কত টুপিওয়ালা দাড়িওয়ালা বইলাম গো বিরুদ্ধে কথা বলে গালি দেয়, তাও জানি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য না, কথাও কোরআনে মিথ্যা নাই, একটা কথা আমার নবীর মধ্যে মিথ্যা নাই। ওরে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, নেক আমল নিয়ে যারা কবর দেশে যাবে তাদের হবে জান্নাতের ফয়সালা, আর যারা গুনাহ নিয়ে মরণের বিছানায় যাবে তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে নবীর আশিক, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। নেক আমলওয়ালাদের জন্য কেমন শান্তির জান্নাত তাও আল্লাহ বয়ান করেছেন। এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন, যারা নেক আমল নিয়ে যাবে তারা পাবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যে জান্নাতের নিচে নহর থাকবে, ঝর্ণা থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরবতের নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে জান্নাতি জান্নাতে তাই পাবে। আর যারা গুনাহ নিয়ে কবরের বিছানায় যাবে, তওবাও করবে না রে বাবা, এদের জন্য কেমন জাহান্নাম আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম এমন ভয়ঙ্কর, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবেন। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর জাহান্নাম এমন ভয়ঙ্কর, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবেন। ওরে আল্লাহর বান্দারা, জাহান্নাম এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া ও সাহাবায়ে কেরাম আজীবন কান্না করলেন। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এইভাবে সাহাবায়ে কেরাম কান্না করেছে। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় শুয়ে পড়লাম, ঘুমের মধ্যে যাই, আমার চক্ষু বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ।
হঠাৎ করে উঠিয়া দেখলাম আমার মসজিদে কে কান্না করে রাতের গভীরে। নজর করে দেখি জান্নাতি সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া কেন কাঁদেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর কাঁদেন আর বলেন, নবী, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, আবু বকর আমার আদালতে কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ, তেলাওয়াত, রোজা, আল্লাহ যদি বলেন আমি যেইভাবে নামাজ পড়তে বলছিলাম ওইভাবে তুমি পড়ো নাই, যেভাবে জিকির করতে বলছিলাম হক আদায় করে করো নাই, তোমার নামাজ তোমার তেলাওয়াত জিকির আমার পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। এই ভয় আমি কান্না করতেছি রে নবী। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের কত সুন্দর তাকওয়া, কত সুন্দর ইখলাস, কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, এরপরেও যদি তারা কান্না করে না জীবন, আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, কোনো আমলই নাই। আমরা যারা টুকটাক আমল করি তাও মানুষকে দেখাবার জন্য করি, আর আপনারা যারা মোটেও করেন না, কান্না করে করে তো বুক ফাটিয়া মরিয়ে যাওয়ার কথা। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, যদি কেউ কান্না করে তাও পছন্দ করি না, নিজেও দাড়ি রাখি না, কেউ যদি দাড়ি রাখে তাও পছন্দ করি না, নিজেও পর্দা করি না, কেউ যদি পর্দা করে তাও পছন্দ করে না। ও আল্লাহর বান্দারা, অথচ জাহান্নামের আযাবের ভয় পাথর পর্যন্ত কান্না করতেছি। আল্লাহ নিজে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জাহান্নামের আযাবের ভয় এমন কিছু পাথর আছে, কান্না করতে করতে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। ওই জাফলংয়ে যাও, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের পাথরের ভেতর থেকে দেখো পানি বের হয়, ওরে এটা ঝর্ণা না, জাহান্নামের ভয় আল্লাহর কোরআন বলে কান্না করে। আবার কিছু পাথর আছে টপ 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 করে পানি ফেলে, আল্লাহর আযাবের ভয়। আবার কিছু পাথর আল্লাহর ভয় ফাটিয়া যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর ভয়ে যদি পাথর থেকে কান্না আসে, তুমি মানুষ হয়ে কি পরিমাণ কান্না করা উচিত। নিজের গুনার কথা স্মরণ করিয়া যদি তওবার নিয়ত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, মনে মনে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। মানুষ আমারে কত সম্মান করে, কত মোহাব্বত করে, কিন্তু জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার সন্তান বলে সম্মান দিত না। আমার গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে সম্বোধন করত না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, বাবা বলে স্বীকার করত না। কিন্তু আমার মাওলা যে কত দয়ার মালিক। আল্লাহ বলে, গোলাম, তুই কোন দিন কতটা গুনাহ করেছ আমি মাওলা তো দেখেছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ করিয়া তোরে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই। আমি তোর গুনাহ দেখিয়াও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার ডাকি, বান্দা কই যাও, ওরে আমার রহমতের দরজায় ফিরিয়া আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কোথায় যাবি? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। এখনো সবাই আছে, ফিরে আসো,
তোমার চোখের সামনে কত মানুষ মরিয়া গেল, কোন দিন যেন আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যায়। এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো কত সন্তান জেনারেল লাইনে থাকিয়াও চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া কষ্ট করিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে নামাজ পড়ে, কত বোন মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে। ও মা, আপনার মতো কত মা স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও পর্দার আড়ালের মা, আপনি কেন পারবেন না আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়বেন? আপনার কপাল তো সাধারণ না, আপনারা নবীদের মায়ের মতো দামি মা। আপনাদের কপাল এত ভালো, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই আপনারা মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো বড় দামি নারী। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, তার ঘরে আসিয়া নামের বান্দি আমার মাওলার এত পেয়ারা ইমানদার। আমার নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করেন না? কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ওই আসিয়ার মতো বান্দি দুনিয়ার সম্পদ পাইয়াও লাথি মেরে আমার মাওলাকে জায়গা দিল। অন্তরে আমার মাওলার মোহাব্বত নিয়ে ঈমানের সাথে দুনিয়ার থেকে চলে গেল। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক, পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় কম নামাজ ছাড়ি নাই, কত বেপরদায় চললাম, হাতের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করছি। ও আল্লাহ, আজকে ময়দানে ঢুকে পড়লাম, আর গুনাহ নিয়ে বাসায় যাব না। ও দয়ার মালিক, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বদদোয়া নিব না, দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ, তোমার হুকুম নবীর তরিকা মেনে চলবো। মরিয়া গেল যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। ও আল্লাহ, তুমি তৌফিক দাও, আর গুনার কাছেও যাব না। যেখানেই থাকি, যা পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি আর ডাক্তারি পড়ি, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।